হাতে দুটি ব্যালন ডি'অরের ট্রফি, দুর্দান্ত ফুটবল খেলে মাতিয়ে রেখেছিলেন পুরো বিশ্বকে। এমন ফুটবলার কিছুতেই যেন পাচ্ছিলেন না বিশ্বকাপের মঞ্চ। তার দেশও গ্রেটেস্ট শোনার্থে নেই টানা ৩৬ বছর। অবশেষে তার হাত ধরেই ৩.৫ দশকের খরা কাটিয়ে ফেরে বিশ্বকাপের মঞ্চে। মাত্র একটি বিশ্বকাপে অংশ নিয়েই তিনি বনে গেছেন বিশ্বকাপ ফুটবলের অন্যতম এক মহাকাব্যিক চরিত্র। বলছিলাম নেদারল্যান্ডসের কিংবদন্তি ফুটবলার ইয়োহান ক্রুইফের কথা। বিশ্বকাপ ইতিহাসে ট্র্যাজিক হিরো হিসেবেই আছেন টোটাল ফুটবলের অন্যতম প্রধান এই নায়ক। কোচ অব দ্য সেঞ্চুরি খ্যাত নেদারল্যান্ডস জাতীয় দলের তৎকালীন কোচ রাইনাস মিশেলের টোটাল ফুটবলকে মাঠে বাস্তবায়ন করে অপ্রতিরোধ্য দল তৈরি করেন ক্রুইফ ও তার সতীর্থরা। দুর্দান্ত ফুটবল খেলেও তারা শেষ পর্যন্ত ছুঁতে পারেননি ১৯৭৪ সালে বিশ্বকাপের ট্রফিটা। ১৯৫৪ সালের সেই অজেয় হাঙ্গেরির মতোই তারাও অবিশ্বাস্যভাবে ফাইনালে হেরে যায় একই প্রতিপক্ষ পশ্চিম জার্মানির কাছে। দুর্দান্ত আর দাপটে ফুটবল খেলে অপ্রতিরোধ্য গতিতে সোনালি ট্রফির দিকে এগিয়ে যাচ্ছিল নেদারল্যান্ডস। ফাইনালের পথে ক্রুইফরা একে একে হারান উরুগুয়ে, বুলগেরিয়া, আর্জেন্টিনা, পূর্ব জার্মানি এবং ডিফেন্ডিং চ্যাম্পিয়ন ব্রাজিলের মতো শক্তিশালী সব দলকে। আর্জেন্টিনার বিপক্ষে ২টি আর ব্রাজিলের বিপক্ষে ১টি গোল আসে ক্রুইফের পা থেকে। ১৯৫৪ সালে পুস্কাসের হাঙ্গেরির সঙ্গে অনেক দিক দিয়েই মিল ছিল ১৯৭৪ সালে ক্রুইফের নেদারল্যান্ডসের। ফাইনালেও প্রতিপক্ষ কাকতালীয়ভাবে ছিল তৎকালীন পশ্চিম জার্মানি। অন্যদিকে গোটা টুর্নামেন্টে নেদারল্যান্ডস যা খেলেছে ধরতে গেলে তার ধারের কাছেও খেলতে পারেনি পশ্চিম জার্মানি। পশ্চিম জার্মানি ছিল পুরোপুরি আন্ডারডগ। দ্বিতীয় পর্বে যে পূর্ব জার্মানকে নেদারল্যান্ডস হারিয়েছিল তাদের কাছেই গ্রুপ পর্বে হারে পশ্চিম জার্মানি। ফাইনালে ক্রুইফের কল্যাণে ডাচরা প্রথম মিনিটেই পেল পেনাল্টি। তিনি টুর্নামেন্টে নিজেদের সেরা স্ট্রাইকার ইয়োহান নিসকেনকে পেনাল্টি নিতে দিলেন এবং গোলও হলো। পরবর্তী ২০ মিনিট জার্মানদের নিয়ে স্রেফ ছেলে খেলা করলো ডাচরা। দ্রুত গতির পাস দিয়ে এবং বলের দখল নিজেদের কাছে রেখে জার্মানদের যেন উপহাস করতে লাগলো। এরপর ম্যাচে ধীরে ধীরে জার্মানরা প্রতিরোধ গড়ে তোলে। ২৫ মিনিটে পেনাল্টি থেকে পশ্চিম জার্মানি গোল দিয়ে সমতায় ফেরে। ৪৩ মিনিটে গার্ড মুলারের অসাধারণ গোলে এগিয়ে যায় জার্মানরা। এরপর আর ঘুরে দাঁড়াতে পারেনি পুরো টুর্নামেন্ট জুড়ে দুর্দান্ত খেলা নেদারল্যান্ডস। ট্র্যাজেডির অন্যতম ইতিহাস হয়ে ডাচদের মাঠ ছাড়তে হয় হার নিয়েই। ১৯৭৪-এর বিশ্বকাপে ক্রুইফ করেছিলেন ৩ গোল, অ্যাসিস্টও করেছিলেন ৩টি। গার্ড মুলার এবং বেকেনবাওয়ারকে হারিয়ে তাই তার হাতেই উঠেছিল বিশ্বকাপের সেরা খেলোয়াড়ের ট্রফি। নেদারল্যান্ডসের বিশ্বকাপ ট্রফির দুর্দশা ছাড়ছে না আজ অবধি। আমাদের উঠে দাঁড়াতে হবে। স্পিড সকল অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর এনার্জি পার্টনার। গত শতাব্দীর ৭৪-৭৮-এ টানা ২ বিশ্বকাপের রানার্স আপ। নতুন শতাব্দীতেও সেই রানার্স আপের গেরো ছাড়েনি ডাচদের। ২০১০ বিশ্বকাপের ফাইনালেও স্পেনের কাছে হেরেছিল তারা। ১৯৭৮-এর বিশ্বকাপের জন্য নেদারল্যান্ডসকে বিশ্বকাপ মঞ্চে প্রস্তুত করে ১৯৭৭ সালে ক্রুইফ সবাইকে অবাক করে জাতীয় দল থেকে অবসর নেন মাত্র ৩০ বছর বয়সেই। গত শতাব্দী মুখে কুলুপ আঁটলেও পরবর্তীতে ২০০৮ সালে এক সাক্ষাৎকারে তিনি জানিয়েছিলেন বার্সেলোনাতে থাকা অবস্থায় তাকে অপহরণের হুমকি দেওয়া হয়। এই কারণেই মানসিকভাবে বিপর্যস্ত হয়ে তিনি জাতীয় দল থেকে অবসর নিয়েছিলেন। কারণ কিছু কিছু ক্ষেত্রে জীবনে ফুটবলের চেয়েও অন্যান্য জিনিসের মূল্য অনেক বেশি। পরে অবশ্য তিনি কোচিং ক্যারিয়ারে ব্যাপক সফলতা পেয়েছিলেন। ক্রুইফ সম্পর্কে তার এক সতীর্থ বলেছিলেন, অধিকাংশ গ্রেট ফুটবলারই গ্রেট কোচ হতে পারেননি, ক্রুইফ দুটোই ছিলেন, যা তাকে অন্যদের থেকে আলাদা করেছে। ৭৪-এর বিশ্বকাপের অন্যতম একটি চমক ছিল পূর্ব জার্মানির কাছে পশ্চিম জার্মানির হার। ইতিহাসে এটি ছিল দুই জার্মানির মধ্যে কোনো বড় আন্তর্জাতিক প্রতিযোগিতার একমাত্র মুখোমুখি ম্যাচ। ইতিহাসের পাতায় চ্যাম্পিয়ন হিসেবে পশ্চিম জার্মানির নাম লেখা থাকলেও ১৯৭৪ সালের বিশ্বকাপকে মানুষ আজও মনে রেখেছে নেদারল্যান্ডসের জন্য। শিরোপা না জিতেও ক্রুইফের দল ফুটবলের চিরন্তন সৌন্দর্যের প্রতীক হয়ে আছে। তাই এই বিশ্বকাপের গল্পে যেমন বেকেনবাওয়ার ও মুলারের ট্রফি জয়ের উল্লাস আছে, তেমনি টোটাল ফুটবলের এক অপূর্ণ নান্দনিক স্বপ্নের উপাখ্যানও যুক্ত আছে।